সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন জলিল ভাইয়ের সম্পর্কে কিছু কথা। তা জলিল ভাই আমার কোনো আত্মীয় নন, তবে আমাদের আদর্শের আত্মীয় ছিল। আমি দীর্ঘদিন এই মানুষটাকে দেখে এসেছি এবং অত্যন্ত আমার ঘনিষ্ঠ একটি সম্পর্ক ছিল আমার সঙ্গে, মিষ্টি একটি সম্পর্ক ছিল। যখনই দেখা হতো চেপে ধরতো, আমার খুব আপনজন মনে হতো। যখনই আমি শুনেছি উনি ইন্তেকাল করেছেন, আমি দোয়া পড়েছি এবং নিয়ত করেছি আল্লাহ পাক তার জানাজায় যেন আমাকে উপস্থিত করার তৌফিক দান করেন। আমি এসেছি। উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি একজন প্রতিবাদী মানুষ ছিলেন, উনি জনসেবা করতেন, উনি রাজনীতি করতেন, ওনার পরিবার ছিল, সবকিছু মিলে জলিল ভাই ভুলের ঊর্ধ্বে নয়। ওনার ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা দয়া করে আজকে তাকে ক্ষমা করার দিন, আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন এবং এই ক্ষমার মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুতি নিতে পারি। আগামীকাল আমাদের জানাজা আমাদেরও হতে পারে, এরকম প্রস্তুতি যেন থাকে। আর জানাজায় এসে আমরা সবাই একটু তাড়াহুড়ো করি। জানাজার আগে যে কথাগুলো হয়, মৌলবীরা যে কথাগুলো বলে, মৌলানার অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা জানাজাটাকে নিজেদের জীবনের শিক্ষা হিসেবে যদি গ্রহণ করি যে এখানে আমাদেরকে যেতে হবে, এটাই আমাদের আসল ঠিকানা, এটাকে যদি আমরা ধারণ করতে পারি তবে আমরা লাভবান হব আজকের এই পরিশ্রমের জন্য। আজকে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে কবুল করে নেই এবং ক্ষমা করে দিক, বেহেশতের সর্বোচ্চ মাকাম তাকে দান করুন এবং সমস্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাই এবং বগুড়া সদর উপজেলা বিএনপি এবং শেখেরকলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আপনাদেরকে তাদের পরিবারের পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা তার জানাজায় উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।